এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগ। ছাড়তে একটু দেরি হয়ে গেল, তো সেদিনকে সেজে গুজে আমরা প্রচুর এনজয় করেছিলাম। আর প্রথমেই গেছিলাম হচ্ছে কলেজে, গোবরডাঙ্গা হিন্দু কলেজ। আমি তো এই ফার্স্ট টাইম গেলাম, তোমরা কে কে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, একটু ঘুরে দেখাই চুলটা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, ওকেও দেখাচ্ছি। আর আমাদের তনুকার হয়েছিল অপারেশন, তো তার জন্য ঘুরতে পারিনি বলে আমরা বিকালবেলা চলে গেছিলাম ওকে দেখতে। এমনিতে কোনোদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে সরস্বতী পুজো চলে এসেছি ঠাকুরনগর ফুল বাজারে। এখানে তো জানো প্রচুর ফুল পাওয়া যায়, তো একটা অর্কিড ফুল খোঁজার জন্য আমরা একেবারে বাজারের ভিতরে ঢুকে গেছিলাম। অবশেষে অর্কিড ফুল খুঁজে পেলাম, দাম নিল 50 টাকা। গেল না, সাজানোর বেলায় আমাদের কোনো কষ্ট নেই আর কোনো ক্লান্তিও কিন্তু নেই। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসি ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমি তো খুব ভালো আছি। আর আজকে দেখো কেমন কুয়াশা করেছে, তার মধ্যে এখন 6টা বাজে, আমরা বেরিয়ে গেছি ফুল বাজার থেকে ফুল নিলাম। আর আজকে তো বলিনি কি আজকে যে সরস্বতী পুজো, মানে 2025-এর আজকে 2রা ফেব্রুয়ারি আজকে সরস্বতী পুজো। কালকেও আছে, কিন্তু আজকে সবাই ঘুরবে। তাই এখন আমরা যাচ্ছি পার্লারে, আমি চুল বাঁধবো। তো তার জন্য যাই। আর সবাই মানে ঠান্ডার মধ্যে হাঁটতে বেরিয়েছে, আর আমি সাজতে যাচ্ছি, ভাবলেই অবাক লাগছে। আমার বড় বড় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ের পরে এটা ফার্স্ট সরস্বতী পুজো, আর কদিন পরেই তো অ্যানিভার্সারি আসছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, ওরা আগে চলে গেছে। এই যে হচ্ছে দিদিটার পার্লার। আমরা যেহেতু অনেকে মিলে গেছিলাম, খুব তাড়াহুড়ো করে সেজে এসেছিলাম, তাই তোমাদের দেখাতে পারছি না, পরে দেখাচ্ছি। আর এই দেখো বাড়ি এসে দেখি মা বেগুনি ভেজেছে, আমার তো ভীষণ প্রিয়, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো গাইজ দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। আর পার্লারে গিয়ে একটু ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড চাপ ছিল, অনেকে ছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, একটু ঘুরে দেখাই চুলটা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, ওকেও দেখাচ্ছি। তো তাড়াতাড়ি করে আগে চলো, আজকে একটু রোদ ওঠেনি, তার জন্য একটু ভালো লাগছে না। এখন যাবো, আর হচ্ছে গিয়ে ওরা সবাই ওয়েট করছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, আর যা যা করবো দেখাবো। সবাই এক জায়গা হয়ে দেখছি ছেলেরা দুটো টিমে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে পার্পল টিম, একটা ব্ল্যাক টিম। কেউ কিন্তু কারোর সাথে পরামর্শ করে পরেনি জামাগুলো, তাও একই রকম হয়ে গেছে। তো এখানে দেখো এক একজন এক এক কাজ করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার খাচ্ছে। ওর তো আগে খাওয়াটাই মেইন, আর আমি দাঁড়িয়ে আছি কখন আমার ছবি তোলার চান্স আসবে, তার জন্য ওয়েট করছি। লাস্টে তো আমার রাগই হয়ে গেছিলো, সবার ফটো ভিডিও হচ্ছে কিন্তু আমার আর হচ্ছে না, আর আমার কেউ সাজছেও না গাইস, কি আর বলবো। তারপরে সবাই বাইকে করে চলে আসলাম। এইটা হচ্ছে গোবরডাঙ্গা। আর দেখো যেতে যেতে দেখছি সুন্দর একটা ঠাকুর, কি সুন্দর সাজিয়েছে বলো। খুব সুন্দর সুন্দর থিমে কিন্তু এখন সরস্বতী পুজো হয়, কিন্তু আমাদের ছোটবেলায় এরকম কিছুই ছিল না। আর এবার আমি ফার্স্ট টাইম যাচ্ছি গোবরডাঙ্গা হিন্দু কলেজে। এই যে কলেজের সামনে চলে এসেছি, শুনেছি প্রতি বছর নাকি খুব ভালো বড় করে পুজো হয়, কিন্তু কোনোবারই আসার সুযোগ হয়নি। তো এইবার ফার্স্ট টাইম আসছি। আর এই যে হচ্ছে ঠাকুরটা, সামনে দেখো কত সুন্দর করে আলপনা দিয়েছে, মানে রঙ্গোলি করেছে। আর এই যে হচ্ছে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর থিমে করেছে, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরে চলে আসলাম কলেজের মেইন জায়গায়। এখানে এসে ডিজে, সরস্বতী পুজোয় আবার ডিজে ভাবা যায়। আর এইদিকে তো ডিজের গান শুনে আমি আর তিতলি নিজেদের সামলাতেই পারলাম না, রাস্তার মধ্যেই নাচতে শুরু করে দিলাম। ওখানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল, আমরা তো আমাদের কন্ট্রোলই করতে পারছিলাম না, সেই নাচে নাচলাম। আর নেচে নেচে গরমে ঘেমে চলে আসলাম মাঠে এসে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। সারাদিন কিচ্ছু খাইনি, শুধু টাক খেয়েই বেরিয়েছি। তারপরে বিকালবেলা আমরা চলে এসেছি নার্সিং হোমে। এটা হচ্ছে ইডেন নার্সিং হোম গোবরডাঙ্গার। এখানেই কিন্তু অনেক বছর আগে আমারও অপারেশন হয়েছিল। আসলে তনুকার হয়েছে অ্যাপেন্ডিক্সের অপারেশন, ওকে দেখার জন্য আমরা এসেছি। আসলে মেয়েটার জন্য একটু খারাপই লাগছিল, আমরা সারাদিন এত সেজে গুজে ঘুরে বেরিয়েছি, মজা করেছি, কিন্তু ওর অপারেশন হয়েছে, সারাক্ষণ বসেই ছিল। আমাদের দেখে ও ভীষণ খুশি হয়েছিল, কারণ বিপদের সময় আপন মানুষ থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো আমরাও চেষ্টা করছিলাম ওকে একটুখানি খুশি দেওয়ার জন্য। আর তারপর ওখান থেকে চলে গেছিলাম আরেকটা বোনের বাড়ি, আমাদের সরস্বতী পুজোর নেমন্তন্ন ছিল। তো ওখানে দেখো আমরা পুরো গোষ্ঠী মিলে চলে গেছি, যেখানে যাই না কেন গোষ্ঠী কিন্তু সাথে থাকে। আমাদের জন্য হয়েছিল খিচুড়ি আর লাবড়া, ভীষণ সুন্দর হয়েছিল রান্নাগুলো। আর আজকের ব্লগটা এইটুকু, জানি অনেকটা ছোট হয়ে গেল, কারণ সেদিনকে একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।